হ্যালো প্রিয় দর্শক, আপনারা যারা ফেসবুকের পর্দার সামনে এবং যারা ইউটিউবের পর্দার সামনে বসে আমাদের এই ভিডিও দেখছেন, সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতে পাচ্ছেন আমাদের ডাইনিং টেবিল। আজকে আমাদের সকাল সকাল রান্না হয়ে গেছে। কী কী রান্না হচ্ছে দেখুন, আমি দেখাচ্ছি। আলু ভর্তা, তার পাশে রয়েছে ডাল, আর ওদিকে রয়েছে ভাত, এবং আরও রান্না হচ্ছে শাক ভাজি, পাট শাকের ভাজি সম্ভবত হচ্ছে। এটা দেখুন, আমার বউ রান্না করতেছে পাট শাকের ভাজি। কয়দিন থেকে মশলাযুক্ত খাবার খেয়ে আমার বড়ের অবস্থা খারাপ, সেই জন্য আজকে শুধু কোনো মশলা নাই, মানে এক ফোঁটা মশলাও নাই, সেরকম রান্না করলাম, যে ডাল, আলু ভর্তা আর শাক ভাজি। এদিকে চলছে রান্না, আর এদিকে অফিস রুমে আমাদের বাচ্চা কাচ্চারা দেখুন কি করতেছে। তারা এই যে অফিসিয়াল কাজে ব্যস্ত দেখুন। হ্যাঁ, তারা মনে হচ্ছে দেখুন অবস্থা। এই যে মনে হচ্ছে তারা প্রচুর কাজের লোক, সেইভাবে কাজে ব্যস্ত হয়ে আছে। এই হচ্ছে অবস্থা আমাদের বাচ্চা কাচ্চাদের। দর্শক দেখুন, দর্শক আমরা এখন খাওয়া দাওয়ায় বসবো। আসো, হয়েছে খাওয়া দাওয়া করে তারপর দেখো এখন খাওয়া দাওয়া হবে। আমাদের কর্মীরা টায়ার্ড হয়ে গেছে, এই যে আমাদের কর্মী চলে এসেছে। সকাল থেকে কাজ করলো আমাদের কর্মীরা, টায়ার্ড, এখন খাওয়া দাওয়া শুরু করবে। প্লেট নাও, প্লেট নিয়ে লাইনে দাঁড়াও, এতিমখানার মতো, এতিমখানার মতো প্লেট নিয়ে লাইনে দাঁড়াও। এতিমখানা সিস্টেম। দর্শক দেখুন, আমাদের এতিমখানায় প্রায় 200 জন বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ, তো এই যে আমরা এতিমদেরকে খাওয়াচ্ছি। তো তারা বসে পড়েছে দেখুন। চেয়ার এখানে আছে তো, রাখো, রাখো। আবার ডান্ডেছে। আলু ভর্তা দেখুন, চিটকা চিটকা, অনেক টেস্টি হয় অবশ্য। চিটকা চিটকা, আসলে এতিম বাচ্চা তো, বাড়িতে কখনো খায়নি। তুমি এগুলো উল্টাপাল্টা বলো না তো। এতিম এতিম, এইজন্য এতিমের দুঃখ কত জানো? বাচ্চাদের খাওয়াচ্ছে, এগুলো বলতে হয় না। সমস্যা কি, এতিমের দুঃখ ঘুচানো হয়েছে। সাথে দিয়েছি আমরা পেঁয়াজ রসুন। দর্শক দেখুন, এই যে মাংসাশী প্রাণী এরা ডিম ভাজতেছে। মাছ মাংস ডিম ছাড়া এদের চলেই না, এদের চলেই না। নিরামিষ ভূতি মানুষ ডিম ভাজতেছে দেখুন। কি করব বন্ধুরা, যদি এরকম দুটা মেয়ে থাকে, নিরামিষ মায়ের, মাংস ভুজি মেয়ে, তাহলে কি দশা হয় মায়ের। মা তো মাই নাকি, মাকে তো দিতেই হবে রান্না করতে, তাই না? বাচ্চারা খেলে, মা যতই না খাক তবু রান্না করে দিতে হবে। তোমার প্লেট নিয়ে এসো একবারে দিদা। খান, আপনারা খাইলে তো আমাদের আরো ভালো নাকি? আমরা প্রতিদিন খেতে পারবো। হ্যাঁ, আপনাদের যদি মজা লাগে। কি হচ্ছে বন্ধুরা, আমরা এখন আইসক্রিম পার্টি করব, সেই জন্য আমরা আইসক্রিমটাকে বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এই যে এখানে কিন্তু সব আইসক্রিম খাওয়া হয়ে গেছে, মাত্র 2টা বাকি আছে, আর এখানে একটা খাওয়া হয়েছে, এখানে আরো বাকি আছে। কারণ সবাই মিলে আইসক্রিম খাবো, মজা করব, আর এখানে সামনে প্রাকৃতিক দৃশ্য দেখবো। গরম পড়ছি, খুব গরম পড়ছে, মেঘার
সানন্দি হাঁপাই গেছে, বাইরে খেলাধুলা করছি, ঝগড়া করছি, তাদের টেম্পারেচার বেড়ে গেছে। তো তাদের টেম্পারেচার কমানোর জন্য এই কিনে নিয়ে এসেছি আমি আইসক্রিম। তো বন্ধুরা, আইসক্রিম কিন্তু ফ্রিজ থেকে বের করে সাথে সাথে বের করা যায় না, একটু ওয়েট করতে হয়, সেই জন্য এতগুলো ফেতাল পাততেছি। এগুলো কি বাসায় তৈরি করা আইসক্রিম? একটু চাটে চাটে খাচ্ছি। এগুলো কি বাসায় তৈরি করা আইসক্রিম? ইয়েস, আমার হাতে তৈরি করা আইসক্রিম। আপনি একটু বলতে পারবেন এখানে কি কি দেওয়া হয়েছে? এখানে দেওয়া হয়েছে দুধ, আর তারপরে দেওয়া হয়েছে এই মেঘা, এই মেয়ে তুমি সবখানে তুমি চাটাচাটি করবে যাচ্ছে টাকা। এখানে আইসক্রিমের মধ্যে দেওয়া হয়েছে দুধ, তারপরে দেওয়া হয়েছে কাস্টার্ড পাউডার, ভ্যানিলা এসেন্স, তারপর চিনি, তারপর একটু কালার করার জন্য যেটা কালার হয়েছে সেই কালারের মধ্যে আমরা বিটরুট দিয়েছি, আর ড্যানিশ মিল্ক দিয়েছি। আর এই আইসক্রিমগুলো কিন্তু অনেক স্বাস্থ্যকর আর খেতে অনেক মজাদার হয়েছে। এগুলো খেলে অনেক ভালো হবে। বাজারের আইসক্রিমে কি কি এখন রং টং দেওয়া থাকে, এগুলো কোনো কিছু না, সুন্দর। আরে ভাই আমি ধরতে পারি না। আর একটা এই যে এই হাতলটা আছে না, হাতল? আসলে এইটা ব্যবহার করা যাবে না। আমি এখন মানে আইসক্রিম বানানোর পর আমি বুঝতে পারলাম যে এগুলো কাঠের যেগুলো থাকে না, ওগুলো ঢুকাই দিতে হবে। তাহলে কি হবে, ওগুলো একদম নিচ পর্যন্ত যাবে, হাতলটা না, তখন এটা কি হবে, তখন টানলে তাড়াতাড়ি আসবে। আর এটা কি হয়, অর্ধেক পর্যন্ত খালি যায়, এই যে এখান থেকে গেছে মনে হয়। কি হচ্ছে, টানতেছি তো এইটা সহ বের হয়ে আসছে। আর অর্ধেকটা হ্যাঁ, তাহলে কেউ যদি আইসক্রিম তৈরি করে তাহলে ওগুলো ব্যবহার করবে? হ্যাঁ আমি ওটা করবো। আমি বাজার থেকে তাহলে এবার বাজারে গেলে ওগুলো কিনে নিয়ে আসবো। আচ্ছা বাই। আর এই যে এইটা দিবই না, এটা মানে একটা প্লাস্টিক দিব, প্লাস্টিকের উপরে একটা কিয়া করে দিব, রাবার দিব, আর ওগুলো দিব টক টক, তাহলে বেশি ভালো হবে। এইটা অভিজ্ঞতা হইলো, আগে জানতাম না, এখন মনে হচ্ছে উঠে না। আমাকে এটা ভালো লাগে। মা একটা চামচ নিয়ে এসো যাও। আইসক্রিমটা কেমন লাগতেছে? ওয়াও, সেই টেস্ট, ঠান্ডা ঠান্ডা, কুল কুল এন্ড সো ইয়ামি। আপনি এখনই শুরু করলেন আর এদের দেখুন ফিনিশ। ফিনিশ। তোমাদের কেমন লাগতেছে? এই অসাধারণ। না, তুমি খাও এখন, অসাধারণ। তুমিও খাও। আর আমার বাকি আইসক্রিম এগুলো ওই বিটরুট দেওয়ার কারণে একটা মানে স্বাদ হয়েছে, ওই স্বাদটা আর কি এদেরকে ভালো লাগতেছে। না হয়েছে, রাখো। আরে